হ্যাঁ, আওয়ামী লীগ এটা জটিকা মিছিল করে, এটা একটা চোরের মতো মিছিল করে, 10 জন 5 জন রাত করে এক জায়গায় যায়, একটু লাইভ চালু করে এটা একটা মিছিল করে আর কি, এটা ছাড়ায় মানুষের মধ্যে একটা গ্যাঞ্জামের সৃষ্টি করায়, দেশের একটা ভাবমূর্তি খারাপ করে। ঠিক আছে, ওরা তো এই যেমন আজকে একটা শ্রমিক দিবস, আজকে একটা নারী দিবস, কত পাবলিক, কত জনগণ, দেশের জনগণ নেমে গেছে রাস্তায়, এরকম করে ওরা নামতে পারে না। ওরা আরো মানুষের পক্ষে একটা বিপদটাই না আনে। এই আওয়ামী লীগের কিছু কিছু লোকজন যারা যারা এলাকার মধ্যে এখনো আছে, এরা আনে। জনগণের যত মায়ের বুক খালি করছে, যত সন্তান হারানো করছে, স্বামী হারানো করছে, অনেক মানুষকে বিধবা বানাইছে, অনেক মানুষের ভাই মারা গেছে, বোন মারা গেছে, এগুলোর বিচার এই বাংলার জমিনে একদিন না একদিন বিচার হবেই, করতেই হবে। এটা বিচার চাই। হ্যাঁ, আমরাও তো অনেক নির্যাতিত হয়েছি, অনেক অত্যাচারিত হয়েছি, এখন আমরা সুযোগ পাইছি, এর জন্য আমরা রাস্তায় নেমে গেছি। আমরা দলকে ভালোবাসি, আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশের ভোটার, এর জন্যই আমরা দলকে ভালোবাসি, দলের পাশে থাকতে চাই। ইনশাআল্লাহ আসি, থাকবো। 8 ঘন্টা ডিউটি ছিল, 8 ঘন্টায় যাতে থাকে। আমরা আজকে শ্রমিক দিবসে আমাদের নেতাকর্মী সবাই আমাদের ডাক দিচ্ছেন, মহিলা নেত্রীরা, ছেলে নেতারা সবাই এখানে আমরা পল্টন আসছি, এখানে আমরা সবাই সমাবেশ করতে, শ্রমিক দিবস আসছি এখানে পালন করতে। শ্রমিকদের যত সুযোগ সুবিধা আছে সরকারের কাছে আমাদের চাওয়া পাওয়া এটাই, শ্রমিকদের যত সুযোগ সুবিধা আছে এটা যাতে দেয়। আর আজকের দিনে মনে করেন অনেক শ্রমিকরা নিহত হয়েছে, মারা গেছে, আছেন। ঠিক আছে, সকল শ্রমিকদের জন্য আমরা সুযোগ সুবিধা, সকল জনগণের কাছে, সরকারের কাছে জনগণরা আমরা সুযোগ সুবিধা চাই। এটা মনে করেন যখন বর্তমানে যেই আমাদের স্বৈরাচার সরকার ছিল, বাংলাদেশের স্বৈরাচার সরকার যাওয়ানোর পরে 5ই আগস্টে যেই ছাত্র আন্দোলনের পরে মনে করেন দেশের মানুষ মুক্তি হয়েছে, দেশের মানুষ স্বাধীনতা পাইছে, রাস্তায় নামছে। যখন দলীয় কোনো সরকার আসবে তখন এটা নিয়ে দলীয় সরকার চিন্তা ভাবনা অবশ্যই করবে। আমাদের চাওয়া পাওয়া এটা, দলীয় সরকার শ্রমিকদের নিয়ে যাতে চিন্তা ভাবনা করে, দেখে। এটা 8 ঘন্টা ডিউটি ছিল, 8 ঘন্টায় যাতে থাকে। এই বিচারের আশায় আমরা অবশ্যই আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আমরা আছি, থাকবো। জনগণের যত মায়ের বুক খালি করছে, যত সন্তান হারানো করছে, স্বামী হারানো করছে, অনেক মানুষকে বিধবা বানাইছে, অনেক মানুষের ভাই মারা গেছে, বোন মারা গেছে, এগুলোর বিচার এই বাংলার জমিনে একদিন না একদিন বিচার হবেই, করতেই হবে। এটা বিচার চাই। আসলে আওয়ামী লীগের রাজনীতি করার ওনার ফ্যামিলি থেকে, আওয়ামী লীগ তো একটা দল, একটা নাম, একটা তা আওয়ামী লীগের রাজনীতি যদি আরো 20 বছর 30 বছর পরে যদি কেউ খাড়াইতে পারে, সাধারণ একটা জনগণ খাড়াইতে পারবে, কিন্তু তার ফ্যামিলি থেকে, তার গোষ্ঠী থেকে, তার শেখ পরিবার থেকে কেউ খাড়াইতে পারবে না। এটা কেউ কোনো জনগণ মেনে নেবে না, আর কোনো জনগণ চাইও না, আমরাও চাই না। ঠিক আছে, তা আমরা 8 ঘন্টা ডিউটি আমাদের শ্রমিকদের জন্য, অবশ্যই এটা আমরা দলীয় সরকার আসলে অবশ্যই আমরা দলীয় সরকারের কাছে আমরা চাবো, আমরা আশায় আছি এবং কি থাকবো। আসলে আওয়ামী লীগের সময় মনে করেন মানুষ এক ধরনের একটা জিম্বি ছিল। আওয়ামী লীগ যেভাবে মনে করেন মানুষকে চলতে বলতো, অভাবে চলতে হতো। যদি না চলতো, গ্যাস কেটে দিত, পানি কেটে দিত, নির্যাতন করত, হ্যাঁ, নানান রকমের ওরা অত্যাচার করত আওয়ামী লীগের লোকেরা। এখন মনে করেন হ্যাঁ, সুযোগ সুবিধা তারাই ভোগ করছে, আর মনে করেন যেই সুযোগ সুবিধা সরকার থেকে আসছে ওনারা এগুলো করে নিয়ে গেছে। 5ই আগস্টেই তো সব চিহ্নিত হয়ে গেছে, এরা স্বৈরাচার ছিল দেশে কি না ছিল, ফেসিবাদ ছিল কি না ছিল, এরা 5ই আগস্টেই এরা দেশ ছেড়ে পালাইছে। ইউনূস সাহেব উনি আমাদের বাংলাদেশে আমাদের যতটুক জনগণকে নিয়ে করতেছে, দেশ একটা নিরাপত্তা থাকার জন্য, দেশ নিয়ন্ত্রণ রাখার জন্য, এটা মনে করেন ইউনূস সাহেবের দায়িত্বই উনি চালায়া যাচ্ছেন। মানুষ ভালো আছে তো এখন বর্তমানে, দলীয় সরকার ছাড়া বর্তমানে ইউনূস সরকার যে আছেন এখন বর্তমানে ভালো আছে তো, মানুষ চলতে পারতেছে, মানুষ ফিল্ডে নামতে পারতেছে, মানুষের স্বাধীনতার কথা বলতে পারতেছে, মনের কথা বলতে পারতেছে, ঘুরতে পারতেছে, ফিরতে পারতেছে, সবকিছু করতে পারতেছে। ইনশাআল্লাহ সব ঠিক করে যাবেন, ইউনূস সাহেব অনেক ঠিক করবে। কিন্তু আওয়ামী লীগের দোসর যারা আছে, আওয়ামী লীগের লোক যারা আছে, এনারা এই মাটিতে আর থাকতেও পারবেন না, আর কখনো নির্যাতন করতে জনগণের হয়ে কাজ করব। আমি বনানী থানা
19 নং ওয়ার্ডে থাকি। আমার নাম সোম।